হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসব, অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। অলরেডি অনেক বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ করেছি, এটা ঠিক রিভিউ না, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য এবং কোন কোন বিশ্ববিদ্যালয় পড়লে তোমরা চাকরি বাজারে খুবই ইজিলি চাকরি পেতে পারো, পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে অনেক সাপোর্ট তোমরা পেতে পারো, সেটা ক্যাম্পাস এনভায়রনমেন্ট হতে পারে, ল্যাব, পড়াশোনা, আদার্স ফ্যাসিলিটিস। আমি কোনো র্যাঙ্কিং করব না, অর্থাৎ ইউজিসির ওয়েবসাইটে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে লিস্টগুলো রয়েছে সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। তোমরা জানো বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু নর্থ সাউথ। ঠিক ইউজিসির পেজেও কিন্তু নর্থ সাউথের নামটাই প্রথমে দেওয়া, অর্থাৎ 1992 সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এই নর্থ সাউথের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক এবং এই বিশ্ববিদ্যালয়টি কাদের জন্য, এই সব ব্যাপারে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। চলো শুরু করা যাক। তোমরা জানো বাংলাদেশে কিন্তু এখনও পাবলিক প্রাইভেটের অনেক ভেদাভেদ রয়েছে, বাট বর্তমান সময়ে কিন্তু পাবলিক প্রাইভেটের ভেদাভেদটা অনেক কমে গিয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের জায়গার পরেই কিন্তু এখন পাবলিকের থেকে প্রাইভেট অনেক ভালো করছে, এটা এখন আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি। তো এই বিশ্ববিদ্যালয়ের প্রথম পয়েন্ট যদি আমি বলি, এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের কি অবস্থা। এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু গণ্য হচ্ছে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু প্রাইভেটের দিক থেকে 1 নম্বরে অবস্থান করছে এই বিশ্ববিদ্যালয়। 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ডিং ভ্যালু অথবা পরিচয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা বা কোথা থেকে পড়েছো, সার্টিফিকেটের ভ্যালু আছে কিনা, অ্যালামনাই ভ্যালু আছে কিনা, এই সব ব্যাপারে কিন্তু অনেকেই প্রশ্ন করে। অর্থাৎ তোমরা জানো বাংলাদেশের বুয়েট, মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললে কিন্তু আর কোনো ধরনের কোনো নেগেটিভ কথা কিন্তু কেউই বলে না। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান মনে করে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যদি আমরা আমাদের প্রতিষ্ঠানে নিই তাহলে কিন্তু ভালো করবে। ঠিক বাংলাদেশে প্রাইভেটের মধ্যে সবচাই থেকে ব্র্যান্ডিং একটি বিশ্ববিদ্যালয় কিন্তু নর্থ সাউথ। ব্র্যান্ডিংয়ের কথা কিন্তু আমি বললাম আগে, বাট এখন যদি আমি গবেষণার কথা বলি বা প্রজেক্টের কথা বলি, তোমরা জানো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে জায়গা পেতে কিন্তু তোমার গবেষণা অনেক ইম্পর্টেন্ট। সো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলো অথবা পাবলিকের কথা বলো, এইখানে কিন্তু গবেষণার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্লাস শিক্ষক যারা রয়েছে তাদের কিন্তু গবেষণার অনেক স্কোপ রয়েছে, আলাদা আলাদা ল্যাব রয়েছে যেখানে তোমার গবেষণার সুযোগ রয়েছে। তো পাশাপাশি কিন্তু বর্তমান সময় যেটা দেখছি বাংলাদেশের বাহিরেও কিন্তু তারা বিভিন্ন কম্পিটিশনে, অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট তৈরি করে কিন্তু কম্পিটিশন করছে। নট কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু দেশের বাহিরের কথা বলছি, সেখানেও কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু ভালো করছে। ক্যাম্পাসের কথা যদি বলি, ক্যাম্পাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন শিক্ষার্থী 4 বছর পড়াশোনা করবে শুধু বিল্ডিং ঘরের মধ্যেই কিন্তু আপনার পড়াশোনা করলে এটা খুব বেশি আমার কাছে পছন্দ না। কেননা একটি বড় যদি পরিসরে একটি জায়গা থাকে, হ্যাঁ নর্থ সাউথ এখনও খুব বড় পরিসরে জায়গায় যেতে পারেনি, বাট তাদের যে ঢাকার যে ক্যাম্পাসটি রয়েছে এই ক্যাম্পাসটি কিন্তু চমৎকার। এই ক্যাম্পাসে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। এক কথায় বলতে গেলে এই বিশ্ববিদ্যালয় যখন এই ক্যাম্পাসটি করেছে তখন কিন্তু 5 স্টার স্টাইল যেরকম ছিল ঠিক এরকম টাইপেরই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের সকল ধরনের ফ্যাসিলিটিস নিয়ে আসে। তো নর্থ সাউথের ক্যাম্পাসের কথা যদি বলি, একটা ব্যাপার ট্রু, সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস বলতে হচ্ছে অনেক জায়গা থাকবে, গাছপালা, প্রাকৃতিক পরিবেশ থাকবে, ওইটা হয়নি। বাট ঢাকার যে ক্যাম্পাসটি বসুন্ধরাতে যে ক্যাম্পাসের যে সৌন্দর্য এটা কিন্তু অনেক চমৎকার। তো ক্যাম্পাসের কথা বলবো, এটাও ভালো। ফ্যাকাল্টি অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট, কেন নয়?
তুমি বিশ্ববিদ্যালয়ে তুমি অনেকগুলো টাকা দিয়ে পড়ছো, বাট কোন ডিপার্টমেন্টে পড়ছো, তাদের ফ্যাকাল্টির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পাশাপাশি তাদের গবেষণা এবং তাদের যে হচ্ছে পিএইচডি অথবা অ্যাব্রোড থেকে পড়াশোনা করা কিনা অথবা দেশ সেরা ফ্যাকাল্টি কিনা, এইসব কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নর্থ সাউথের ভর্তির কথাই শুধু বলছি না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথাও বলছি। বাট এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি নিয়ে আসলে কোনো ধরনের কোনো নেগেটিভিটি আমার মনে হয় কেউই করবে না, কারণ এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে চায় তাহলে মিনিমাম একটি ফরেন ডিগ্রি লাগবে। তো বুঝতেই পারছো এই বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি কোয়ালিটি কিন্তু অনেক ভালো। ল্যাবের কথা যদি ল্যাব পাশাপাশি হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের কথা যদি বলি, তোমরা জানো এই বিশ্ববিদ্যালয়ে ভালো করার কারণ হচ্ছে তাদের বিভিন্ন ল্যাব রয়েছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অনেক ভালো করে বিভিন্ন অ্যাক্টিভিটিসে, অর্থাৎ কালচারালের কথা যদি বলি এই বিশ্ববিদ্যালয় কিন্তু দেশ সেরা। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে কালচারাল অথবা ল্যাব বা পড়াশোনার মান এই বিশ্ববিদ্যালয়টি অনেক ভালো হবে আপনাদের জন্য। পজিটিভ দিকের মধ্যে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে স্কলারশিপ। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু একদম 25 থেকে 100% স্কলারশিপের সুযোগ রয়েছে। স্কলারশিপের কথা যদি বলি, তোমরা জানো এই বিশ্ববিদ্যালয়ের খরচের দিক থেকে কিন্তু অনেক বেশি, বাট এই বিশ্ববিদ্যালয় একটি ব্যাপার অনেক ভালো, সেটা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট মিলে যদি তুমি টপ 10-এর মধ্যে জায়গা করতে পারো তাহলে কিন্তু ফুল স্কলারশিপ পাবা, অর্থাৎ 100% স্কলারশিপ পাবা। পাশাপাশি ভর্তির পরে তোমার রেজাল্ট যদি একাডেমিকে ভালো হয় তাহলে কিন্তু 25 থেকে 100% স্কলারশিপের সুযোগ রয়েছে এই নর্থ সাউথে। এখন অনেকগুলো পজিটিভ দিক বললাম, তাই না? তো নেগেটিভ দিক আসলে কি হতে পারে বা এই বিশ্ববিদ্যালয় কাদের জন্য, এটা আমি প্রথমেই বলেছিলাম। এই বিশ্ববিদ্যালয় যেহেতু প্রাইভেটের মধ্যে নাম্বার 1 বিশ্ববিদ্যালয়, অবশ্যই টিউশন ফির কথা তোমার মাথায় রাখতে হবে। কেন নয়, এইখানে কিন্তু টিউশন ফি অনেক বেশি। এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়া উচিত, না হলে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে পড়তে পারবা না। আর একটা ব্যাপার বলি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু টুলি বলি গরিবের বিশ্ববিদ্যালয় নয়। এই বিশ্ববিদ্যালয়ে যাদের টাকা আছে তাদের জন্যই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয় অনেকগুলো কিন্তু ফ্যাসিলিটিস তারা দিচ্ছে, আমি অলরেডি বললাম। বাট এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে পারেনি। আমার মনে হয় তারা কিন্তু ক্যাপাবল, বাট কেন করেনি, হয়তো বা তাদের কোনো একটা পলিসি বা তাদের কোনো টেকনিক্যালি অথবা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে করেনি। বাট প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু চায় তাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গাড়ি থাকুক, অর্থাৎ স্টুডেন্ট বাস থাকুক। এটাও কিন্তু একটা ব্র্যান্ডিং বিশ্ববিদ্যালয়ের জন্য। এই জায়গা কিন্তু এখনও নর্থ সাউথ যেতে পারেনি। বিশ্ববিদ্যালয় কাদের জন্য এবং কাদের জন্য না, তো নার কথা বলি, অবশ্যই ফাঁকিবাজি শিক্ষার্থীদের জন্য নর্থ সাউথ না। অনেকেই বলে টাকা দিলেই পাস করায় বা টাকা হলেই নর্থ সাউথে পড়া যায়, এটা কিন্তু একদম মিথ্যা কথা। কারণ এখানে পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হয় এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পাস করতে চান তাহলে কিন্তু 60 মার্ক আপনার পেতে হবে, তাহলে আপনি পাস করবেন। বুঝতেই পারছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু 40-এ পাস, যেখানে নর্থ সাউথের 60-এ পাস। অর্থাৎ আপনার ফাঁকিবাজি স্টুডেন্টদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয় নয়। এবং A+ কিন্তু 94। বুঝতে পেরেছ? এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও অবশ্যই কিন্তু ফাঁকিবাজির কোনো অপশন নাই। যারা ফাঁকিবাজি দিতে চাও তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় তাদের জন্য নয়। অনেকেই বলে বা আমি নিজেও বলি এই বিশ্ববিদ্যালয়ে খরচ অনেক বেশি। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফ্যাসিলিটিস অনেক বেশি দিচ্ছে, এই জন্য খরচটাও অনেক বেশি নিচ্ছে। তো অনেকেই বলে না যেটার দাম বেশি সেটার মানও কিন্তু ভালো। তো নর্থ সাউথ ওই জায়গা থেকে কিন্তু একটা জায়গা কিন্তু পরিষ্কার করেছে, তারা টিউশন ফি নিচ্ছে, বাট তাদের পড়াশোনা বা তাদের যে আদার্স ফ্যাসিলিটি শিক্ষার্থীকে দেওয়ার সেটা কিন্তু দিয়ে যাচ্ছে। আর এই বিশ্ববিদ্যালয়তে বর্তমানে কিন্তু প্রভিসি নাই, কিন্তু প্রভিসি থাকা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তোবা তারা প্যানেল দিয়েছে, খুব দ্রুতই এই পজিশনটি পূর্ণ হয়ে যাবে। তো মোটামুটি পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ সুবিধা এবং অসুবিধার কিছু কথা বললাম এই নর্থ সাউথ নিয়ে। তোমরা বুঝতে পেরেছ অলরেডি নর্থ সাউথ কাদের জন্য। তোমরা বুঝে শুনে এই বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করছি।
আশা করছি পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে কথা বলব, অর্থাৎ ইউজিসির ওয়েবসাইটে 2 নাম্বার যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে তোমরা জানাতে পারো। এবং এই রকম ভিডিও যদি আমি মোটামুটি যেহেতু 100+ বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও করা উচিত হবে কিনা বা তোমরা পছন্দ করবা কিনা সেই ব্যাপারেও কমেন্টে জানাইতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আদনান ব্লগের সাথেই থাকবা।